আন্ডারগ্রাউন্ডে থাকা বড় বড় আওয়ামী লীগের নেতারা আপনারা কই? তৃণমূল নেতাদেরকে কেন আপনারা ফাঁসিয়ে রাখছেন? সাদ্দামের ঘটনা সবাই আপনারা জানেন। তার স্ত্রী ছেলে কিভাবে প্রাণ দিল। সে আওয়ামী লীগ করে, সে এটা কি দোষ? সে জেল কাটতেছে। আমার ভাই কার পকেট থেকে টাকা মেরে আনছিল? কোথায় দুর্নীতি করছিল আমার ভাই লোকমান? আমি কার কি দুর্নীতি করছিলাম? আজকে 1 বছরের উপরে আমি বাড়ির বাইরে ছেলে সন্তান দেখতে পারি না। আমার ভাই 7 মাস জেল কাটাইছে, সংসার থেকে 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা গেছে। সাদ্দামের কি দোষ ছিল? সাদ্দামের ওয়াইফের সন্তানের কি দোষ ছিল? দোষ এটাই ছিল, ভিতর থেকে ছোট ছোট চিরকুট পাঠাইতো, ফোনে বলতো আমার একটা সুরাহ করো, আমার যে কোনো একটা ব্যবস্থা করো, আমার বাইর করো। তার বউ দিক বিক না পাইয়া, কোনো ব্যবস্থা করতে না পাইয়া নিজে নিজে আত্মহত্যা করছে। আমারও এরকম লাগছে। আমার ভাই যখন আমার উপরে ভরসা করতো, ভিতর থেকে আমার ফোনে বলতো বা চিরকুটে বলতো, ভাই তুই ছাড়া আর কেউই নাই, তুই আমার একমাত্র ভরসা, আমার একটা ব্যবস্থা কর, তখন আমারও এরকম লাগতো। রাত্রে ঘুম হইতো না, দিনে ঘুম হইতো না। কি করবো, কার কাছে যাবো, কোনো দিক বাদ রাখি নাই। আমরা তৃণমূল কর্মী, আমাদেরকে কেন আপনারা ভাষায় রাখছেন? আত্মগোপনে থাকা বড় বড় নেতা কর্মীরা আপনারা বেরিয়ে আসুন। আমার মনে হয় কি জানেন, আপনাদের ডাকে তৃণমূলের নেতৃকর্মীরা মাঠে নামে। এখন থেকে তৃণমূলের নেতৃকর্মীরা যারা আছে তৃণমূলের, তাদের ডাকে আপনারা বের হয়ে আসবেন। জীবনে তো কম কামান নাই, বহুত কামাইছেন। এখনো কি ভাবতেছেন আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আবার আগের জায়গায় ব্যবসা বাণিজ্য করবেন? ভুল করতেছেন।